উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেম নূরজাহান বেগমের সাবেক দুই ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবী ও ডাক্তার মাহমুদুল হাসানকে দুদকে তলব। ৩ দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো কাকরাইলে সড়ক অবরোধ জগন্নাথের শিক্ষার্থীদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাটডাউনের ঘোষণা দিয়েছেন জগন্নাথের শিক্ষক সমিতি। সাম্য হত্যাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুপ্ত সংগঠনের লোকজন প্রোপাগান্ডা ছড়াচ্ছে দাবি করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। ডানে বামে সব দিকে তাকিয়ে দেশ শাসন করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। মুক্তিযুদ্ধের সহযোগী সংজ্ঞা পরিবর্তন, প্রবাসী সরকার তথা মুজিবনগর সরকারের সবাই মুক্তিযোদ্ধা হিসেবে বহাল থাকবেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ৫ আগস্টের পর গণমাধ্যম অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে। প্রতিটি রাজনৈতিক দল যেন জাতীয় সনদ বাস্তবায়নে ভূমিকা রাখতে পারে আশা প্রফেসর আলী রিয়াজের। ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় রাষ্ট্রপক্ষের আপিল শুনানি ২৬ মে পর্যন্ত মুলতবি। আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে ঢাকাবাসীর অবস্থান কর্মসূচি। কাস্টমস, ভ্যাট ও ট্যাক্স বিভাগের বিভিন্ন দপ্তরে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো কলমবিরতি। বিডিআর বিদ্রোহের বিস্ফোরক মামলায় কাশিমপুর কারাগার থেকে ২৭ জনের মুক্তি। রাঙামাটির বাঘাইছড়িতে মালবাহী গাড়ি উল্টে ৩ শ্রমিক নিহত। গাইবান্ধার শাঘাটায় বিদ্যুৎ স্পৃষ্টে চাচা ভাতিজা সহ নিহত ৩ জন। ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকীতে শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। পাকিস্তানের হাতে পারমাণবিক অস্ত্রের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে আন্তর্জাতিক নজরদারির আহ্বান ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। পাকিস্তানে টি-20 সিরিজ খেলতে যাওয়ার বিষয়ে ইতিবাচক সরকার জানিয়েছেন বিসিবি সভাপতি। দীর্ঘ ৬ মাস পর আবারও ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান, খেলবেন পিএসএলে। মিশা সওদাগরকে মারধরের নামে ভুয়া ভিডিও ব্যবহার করে অপপ্রচার করা হচ্ছে দাবি তার স্বজনদের। চুরির দায় পড়ল বলিউড অভিনেতা আমির খানের ওপর, সামাজিক মাধ্যমে নেটিজেনদের দাবি হলিউড সিনেমার দৃশ্য চুরি করেছেন তিনি।